আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, যারা এখন লাইভটিতে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনারাও আমার জন্য, আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যবৃন্দ যেন ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব পালন করে রাষ্ট্রকে নিরাপদ রেখে আমাদের শ্রমের ন্যায্য মূল্য মহামান্য আদালতের যে ঐতিহাসিক রায়, সে রায়ের বিষয়ে সকল কিছু কার্যক্রম বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চলমান আছে। আপনারা সকলেই আশ্বস্ত হবেন বা আশ্বস্ত হয়েছেন, দেখেছেন। বিগত দিন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন মহোদয়গণের দ্বারে দ্বারে ঘুরছি। তাদের কাছে বিনয়ের সাথে আমাদের ন্যায্য অধিকার, আইনের ভিত্তি, আইনের মাধ্যম, আইনে কি বলে সেটা বিচার বিশ্লেষণ করে সকল কিছু জায়গা থেকে আমরা আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে এবং গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্যর প্রতি রাষ্ট্র যে অন্যায় করছে, সেই অন্যায়ের কথা আমরা আদালতে বলেছি। আদালত থেকে যে ঐতিহাসিক রায়ের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর একটি দলিল হয়েছে, যে আমরা অবশ্যই, যে দলিলে স্পষ্ট ভাষায় আদালত বলে দিয়েছে, আমরা অবশ্যই এ রায় বাস্তবায়নের যোগ্য এবং শতভাগ এ রায় বাস্তবায়ন করতে রাষ্ট্র বাধ্য থাকবে। কারণ রাষ্ট্রই আইন তৈরি করেছে এবং রাষ্ট্রই সেই আইন ভঙ্গ করেছে, এটা আদালতের রায়েই বলা আছে। তো সেই আদালতের রায় অনুসারে আমরা আইনের সুশাসন এবং আইনের সঠিক ক্ষমতা প্রয়োগ আমরা সবটাই চাই। কারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নামের উপরে যে আইন হয়েছে, যে গেজেট হয়েছে, গ্রাম পুলিশ বাহিনীর নিজস্ব গঠনতন্ত্র আছে। তো এই বাহিনীর রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের স্বীকৃতি দীর্ঘদিন দিচ্ছে না, সে বিষয়ে আমরা কথায় আসব। তবে প্রথমে যারা লাইভে আপনাদের আমি পেয়েছি, আমার লাইভ অঘোষিত লাইভ, কারণ আমি কোনো ঘোষণা দিয়ে লাইভে আসি না, কারণ আমি এমন কোনো বিশেষ বার্তা নিয়ে আসছি না। কারণ হলো ঘুরে ফিরে একই কথা। কারণ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছে, আপিল করে আমাদের কষ্ট দিচ্ছে, এটাও কিন্তু আদালতের একটি বৈষম্যের শিকার আমরা হয়েছি, যেটা বারবারই সামনে এসেছে। এবং কর্তৃপক্ষ, আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের কাছে আমরা গিয়েছি, আপনারা জানেন। গত আরও 3 মাস পূর্বে আমরা কিন্তু কোথাও এইসব ছবি ছাড়িনি বা পোস্ট করিনি। আজকে গ্রাম পুলিশ বাহিনীর কিছু সদস্যদের জন্য, যারা ছবিকে বিশ্বাস করে, ছবির কথা মনে করে, তাদের জন্য আরও অনেক মেসেজ আছে, অনেক ছবি আপনারা দেখতে পাবেন, যেগুলো দেখে আপনারা স্তব্ধ হয়ে যাবেন যে আসলে এখানে আইনের একটা বিষয় আছে এবং রাষ্ট্রের বর্তমান কন্ডিশনটা, এটা বিচার বিশ্লেষণে রাখতে হবে। রাষ্ট্রের অবস্থানটা কি, রাষ্ট্র এই মুহূর্তে কি এই রায়টি বাস্তবায়ন করার সক্ষমতা রাখে কি না। আর যদি সক্ষমতা রাখে, অবশ্যই রাষ্ট্র এটা করতে বাধ্য হবে। আমরা
আমাদের কার্যক্রম এবং সকল মহোদয়ের কাছে আমাদের প্রার্থনা একটাই, আমরা ন্যায্য অধিকার চাই। আইনের ভিত্তিতে যদি না থাকে তাহলে এই বাহিনীকে বিলুপ্ত করে দেওয়া হোক। এই বাহিনীতে আমাকে রাখার দরকার নাই যদি আপনি বেতন না দিতে পারেন, কারণ আমি তো পরিবার পরিজন নিয়ে চলতে পারছি না। আইনে আপনি বলেছেন এই নীতি অনুসারে আমার চলতে হবে এবং এইভাবে আমি বেতন পাবো, কিন্তু সেটা তো আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? তো আদালতের এই ঐতিহাসিক রায় এবং গ্রাম পুলিশের স্বপ্ন আপনাদের নিয়ে আজকে বিশেষ যে আলোচনা থাকছে। কেমন আছে গ্রাম পুলিশ সদস্যরা? আজকের লাইভে বিশেষ কিছু বার্তা আপনাদের জন্য থাকবে। তো সংক্ষিপ্ত লাইভ, আমি সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাইভটি করব। সর্বোচ্চ 20 মিনিট লাইভ হবে। আরও অনেক কাজ আছে এবং বর্তমান নিজের ইউনিয়ন পরিষদ, নিজের উপজেলা, নিজের জেলা সকল বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। আপনার সকল গ্রাম পুলিশদেরকে মেসেজ দিয়ে দিতে হবে। বর্তমান ঈদের সামনে চুরির যে বিষয়টি আছে, চুরিটা বেড়ে গেছে, এই টাইমে বেড়ে যায়, এটা মৌসুম। তো এই সময় আমাদের একটু পরিশ্রম বেশি করে করতে হয়, রাত্রেকালীন পাহারা দিতে হয়। সে কাজগুলো আপনারা করবেন এবং যেহেতু আপনার উপরে আমার উপরে অর্পিত দায়িত্ব আমাদের পালন করতেই হবে। আর সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে আমরা যে কথাই বলি না বলি, ভাগ্যের উন্নয়নটা এমন একটা বিষয়, যেহেতু আপনার নিয়োগ বিধিমালা আছে, সেখানে আপনার চাকরির উপরও নিয়োগ বিধিমালা আছে এবং আপনার কার্যপরিধি অনুসারে আপনি কতটা পাবেন সেটাও কিন্তু সেখানে দেয়া আছে। তো আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সাথে সর্বোচ্চ অন্যায় করা হয়েছে, সেটা আদালতের রায়ের মাধ্যমে প্রমাণ আমরা পেয়েছি। এটাই আমাদের রাষ্ট্রের সর্বশেষ আপডেট যাকে বলা হয়, জাতীয়করণের এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমরা পেয়েছি। রাষ্ট্রপক্ষ আপিল করেছে। তো আপিল করেছে, আমাদের যে দীর্ঘ সময় ব্যত্যয় করছে, এই খেসারতটা কারা দেবে? এবং তারা তো আরও সমস্যা নিজেরাই ডেকে আনছে। তো সেক্ষেত্রে দ্রুত বাস্তবায়নের আমরা চাচ্ছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও আমরা বিষয়গুলো অবগত করেছি। আপনারা সকলে আশ্বস্ত থাকবেন এবং আপনারা সকলের দায়িত্ব জেনে বুঝে আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে কমেন্ট পোস্ট করবেন। এখানে অনেক বোঝার বিষয় আছে। আপনি তথ্য প্রযুক্তি আইনে যদি আপনি অন্যায় করেন, সেই অন্যায়ের দায়ভার আপনি কারো উপরে দিতে পারবেন না এবং প্রমাণ প্রুফ সব নিয়েই কিন্তু আপনাকে অ্যারেস্ট করবে এবং রাষ্ট্রবিরোধী যে মামলা যে বিষয়টা আছে, সেটা কিন্তু বাহিনীর ক্ষেত্রে অবশ্যই সেটা আপনারা অনেকবারই দেখেছেন, প্রমাণিত। তো অবশ্যই আপনার আমার শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমরা যেন শৃঙ্খলা ভঙ্গ না করি। এই শৃঙ্খলা বোধ থেকে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের এগিয়ে যেতে হবে। এটা হলো সর্বোপরি শেষ কথা। তো আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। লাইভটা শেয়ার করে দিলেই 5টা মিনিট। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রবিউল ভাই, ভোজেন্দ্রনাথ বর্মন ভাই, একটা কথা শেয়ার করি। আমাদের শান্তি বিনোদন ভাতা এখনও পাই নাই। আপনারা পাবেন, সবাই যারা পায় নাই তারা পাবে, সকলেই পাবে ইনশাল্লাহ। যেহেতু রাষ্ট্র কর্তৃক গেজেট জারি হলে সেটা বাস্তবায়ন না হলে সেটা নিয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে হয়। আমরা পদক্ষেপ নিতে পেরেছি এবং বাস্তবায়ন শুরু হয়ে গেছে, অনেক জেলা উপজেলা হয়েছে এবং মোটামুটি আমরা আশাবাদী যে দ্রুতই সেটা বাস্তবায়ন হয়ে যাবে সকল জেলায়। যদি বকেয়া না দেয়, সেটা কোন মর্মে দিতে পারবে না সেটা তো একটা সারাংশ আছে, সেই লিখিতটা আপনারা ফলো করবেন। তাহলেই এখন বকেয়া না দিতে বলে শান্তি বিনোদন ভাতা রানিংটা দিয়ে দেখ, হয়তো বা আমরা পূর্বে 3টা পাবো আর কি হিসেবে, যে কারণে বকেয়া 2টা দিতে চাচ্ছে না, কারণ অ্যাকাউন্টে টাকা নাও থাকতে পারে, এটা স্বাভাবিক ভাই।
কে বললো আমাদের পাশে কেউ নাই? রিপন ভাই, আমাদের পাশে মহান স্রষ্টা আছেন, সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ পাক আছেন আমাদের সঙ্গে। আমরা আমাদের যে চলাফেরা, আমাদের বিবেক বুদ্ধির জায়গা থেকে আমরা অনেক সময় ভুল করি আমাদের বোঝার জন্য। তো আমাদের বুঝতে হবে, আমরা যদি বুঝতে পারি তাহলে দেখবেন আপনার আমার সঙ্গে স্রষ্টা আছে বিধায় বেঁচে আছি। কারণ আমাদের অর্থ নাই, বৃত্ত নাই, স্ত্রী সন্তান পরিবার নিয়ে এই অল্প বেতনে এখনও বেঁচে আছি। আর এই বেঁচে থাকাটাই হলো আল্লাহর রহমত। তো মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, যেভাবে রেখেছে শুকরিয়া। তবু আমি আমার শ্রমের ন্যায্য মজুরি চাই। এখানে রাষ্ট্রের কাছে কান্নার কিছু নাই, আমি আইনগতভাবে পাই, আমাকে কেন দেবে না? আমি কেন কাঁদবো তার কাছে? রাষ্ট্র তো আমার সাথে অন্যায় করছে, তা না রাষ্ট্রকে কী কান্না দেখাবো আমি? আমার কষ্ট তো রাষ্ট্র বুঝছে না, কিন্তু আইনগতভাবে তারা তো অন্যায় করছে। তাহলে আমাদের যদি সাজা হয়, পানিশমেন্ট হয়, তাদের হবে না? অবশ্যই হবে, আমি আশা করি। আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, সকলেই লাইভটা একটু শেয়ার করে দিবেন, যাতে যারা অনলাইনে আছে এখন লাইভে আসতে পারে। এবং তাদের উদ্দেশ্যে আমার মাত্র 5 মিনিটের কথা থাকবে। সেখানে আপনাদের গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের জন্য হয়তোবা ইতিপূর্বে আমরা অনেক মহোদয়দের আশ্বস্ত এবং আশ্বাস পেয়েছি, কিন্তু আইন ল এবং সব কিছুর জায়গা থেকে আমাদের কিছু জায়গা আছে নির্দিষ্ট, সেই নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও যাওয়া যাবে না। আপনাদের মাথায় রাখতে হবে, আমরা যেহেতু একটি বাহিনীর সুশৃঙ্খল বাহিনীর একটা নমুনা আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে। তো আমি শৃঙ্খলা ভঙ্গের দায়ে যে কোনো টাইমে অ্যারেস্ট হতেই পারি, রাষ্ট্র আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। আমিও রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছি এবং সে অভিযোগে রাষ্ট্র হেরে গিয়েছে, আমরা গ্রাম পুলিশ সদস্যরা জয়লাভ করেছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমাদের এই ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন হবে। তবে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের সাথে এবং আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে গ্রাম পুলিশের স্বপ্নটিকে যেভাবে আটকে রাখা হয়েছে, সে বিষয়ে সার্বক্ষণিকই কথা হয়েছে কর্তৃপক্ষের সাথে। তো কর্তৃপক্ষ দ্রুতই এটা শেষ করার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছেন। আপনারা দোয়া করবেন মহোদয়গণের জন্য। আপনারা বেশ কয়েকদিন যাবৎ কিছু ছবি দেখে ফেসবুকে এতটাই আপনারা হয়ে গিয়েছিলেন যে এই ছবিগুলো তারা কাজ করে হ্যান ত্যান। তো আসলে আরও কিছু ছবি আছে যেগুলো দেখলে আপনারা চমকে যাবেন। তো আমরা এগুলা অনলাইনে এই মহোদয়দের ছবি দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের। তো আমাদের কার্যক্রমগুলোর বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের বুঝতে হবে, যেহেতু সর্বোচ্চ আদালতের বিষয়, এ বিষয়ে অতিরিক্ত কথা বলার কেউ এখতিয়ার রাখে না। আর বিশেষ করে আপনারা অনেক সময় কমেন্ট করে বসেন একই কথা ভালো লাগে না। আর একই কথা ছাড়া গ্রাম পুলিশের যদি দাবি একটা হয়ে থাকে এবং সেই গ্রাম পুলিশের এক দফা দাবিতে যদি আদালত রায় দিয়ে থাকে, সেই রায়ের বাস্তবায়ন ছাড়া আর কোনো কথা তো আমাদের মুখে থাকার কথা না। কারণ আমাদের দাবি একটি এবং সেটার জন্য সর্বোচ্চ আদালত আমাদেরকে ডিগ্রি দিয়েছেন এবং সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে সেটা আপিল চলমান আছে। সেটা অবশ্যই রাষ্ট্রের বিচার বিভাগ যারা আছে তাদের কাছে আমাদের আবেদনটি ইনশাল্লাহ পৌঁছেছে অনেক পূর্বেই এবং তারা তাদের কার্যক্রমের জায়গা থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আশা করছি আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে পারবো। এখন আপনাদের সকলকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বাজে পোস্ট, কমেন্ট এবং যে আলোচনা, একে অপরের বিরুদ্ধে যে আলোচনা, এগুলা থেকে সবাই বিরত থাকবেন। এবং আমি বারবারই বলবো, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই আইনকে সম্মান জানিয়ে আইন বিভাগের যে যারা দায়িত্বে আছেন তাদের সাথেও আমরা যোগাযোগ মেনটেন করছি, আমাদের কার্যক্রম চলমান আছে। আপনারা কেউ ভুল কোনো কিছুকে আঁকড়ে ধরে বাহিনীর ক্ষতি করবেন না। আপনাদের একটি কথা বলি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা। আমি যারই অধীনস্থ হই না কেন, এই রাষ্ট্রের নিয়োগকৃত কর্মচারী আমরা, কর্মচারী বিধায়ী রাষ্ট্রের এই অন্যায়টাকে
আমরা আমাদের উপরে যে অন্যায় করেছে সেটার জন্যই কিন্তু সর্বোচ্চ আদালতে গিয়েছি, আর সর্বোচ্চ আদালতই সব কিছুর সমাধান দেবেন। তো আদালতের বিষয়ে আমাদেরকে নতুন কোনো কিছু বলার নেই। তারপরও লাইভ ধরেন আপনি আপনার আইডিতে লাইভে আসবেন, কথা বলবেন যে কোনো বিষয়ে, যার ভালো লাগবে সে শুনবে, যার ভালো লাগবে না সে শুনবে না, চলে যাবে। এখানে তো আপনার আমাকে নিয়ে, আমি আপনাকে নিয়ে বাজে কোনো কমেন্ট করতে পারি না। কারণ কি, আপনার আমার মধ্যে একটা বাহিনীর পোশাকের শুধুমাত্র পোশাকের সম্পর্কটাই সম্পর্ক, আর সেটা যদি আত্মার মধ্যে ধারণ করতে পারি তাহলে আমরা হয়তোবা আদর্শবান সৈনিক হিসেবে সকলের কাছে আস্থার জায়গা করে নিতে পারবো। তো গর্বিত সদস্য বা গ্রাম পুলিশের গর্বিত সৈনিক হওয়াটা আমাদের সকলের জন্যই চেষ্টা থাকতে হবে, এবং আমাদের কার্যক্রমে রাষ্ট্রের বুঝিয়ে দিতে হবে যে আমরা রাষ্ট্রকে ভালোবাসি এবং রাষ্ট্রের স্থাবর অস্থাবর সহ রাষ্ট্রকে নিরাপদ রাখার যে দায়িত্বটি, আমাদের গুরু দায়িত্বটি গ্রাম অঞ্চলে দেওয়া হয়েছে, সেটা পালন করে আমরা করে যাচ্ছি। এবং সেটা করার ফলেই আমার দিয়ে যে কাজ করানো হচ্ছে সে কাজের ন্যায্য মজুরি দীর্ঘদিন আমাদের দেওয়া হচ্ছে না। যেই গঠনতন্ত্র অনুসারে আমাদেরকে নিয়োগ দিয়েছে সেটা করছে না। সেটার জন্য রাষ্ট্র আদালতে গিয়ে তারা তাদের যে এভিডেন্সগুলো আদালতকে দিয়েছে, তারা সেই এভিডেন্সে তারা তাদের জবাব সুন্দরভাবে আদালত মনে করেনি বিধায়ী আদালত গ্রাম পুলিশের আবেদনটি অ্যাকসেপ্ট করে আদালত রায় দিয়েছে। এবং সে রায় সাবেক যে সরকার ছিল তারা কিন্তু আমাদের সেই রায়টি বাস্তবায়ন করে যায়নি। কারণ মানে মনের কাছে এতটা কষ্ট লাগে যে সরকার যারাই রাষ্ট্রটাকে পরিচালনা করুক না কেন, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যকে খাটিয়ে নেবে, তাদের দিয়ে কাজ করাবে, কিন্তু তাদের ন্যায্য মজুরি দেওয়ার টাইমে তাদের ভাণ্ড খালি হয়ে যায়। তো এই ভাণ্ড খালি দেখিয়ে সাবেক সরকার পতন হয়েছে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের আমল শুরু হয়েছে। তার মধ্যে দেখেছেন যে রাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষণের জায়গা থেকে আমাদের চিন্তা করতেই হবে যে রাষ্ট্রের এমন একটা জরুরি অবস্থায় আমাদের সকল প্রকার আন্দোলন, সভা সমাবেশ এগুলো পরিত্যাগ করতে হবে। রাষ্ট্রটাকে আগে মেরুদণ্ড সোজা করতে হবে। রাষ্ট্রের উপর দিয়ে অনেক বড় একটি ঝড় গেছে, যে ঝড় থেকে সব কিছু লণ্ডভণ্ড, সেখান থেকে আমাদের সকল কিছু উঠে দাঁড়াতে হবে এবং পরিপূর্ণ জায়গায় এনে রাষ্ট্রকে তখন চাপ দিতে হবে এবং রাষ্ট্র দেবে। তবে আমি আশ্বস্ত এবং মহোদয়গণ যে আশা আমাদের দিয়েছেন, আমি অবশ্যই আপনাদের কাছে আশাবাদী। আমি বলতেই পারি যে গ্রাম পুলিশের আইনগতভাবে এবং সর্বোচ্চ মহলের সকলের মতামতের জায়গা থেকে এ বাহিনীর যে রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হিসেবে আমরা কাজ করছি এটা বারবারই প্রমাণ হয়েছে। কিন্তু রাষ্ট্র আমাদের সাথে অন্যায় করছে, রাষ্ট্র আমাদের শ্রমের সঠিক মজুরি দিচ্ছে না, আমাদের সাথে সংবিধান অনুসারে এবং আইনের জায়গা থেকে তারা তাদের প্রতিশ্রুতির লঙ্ঘন করেছে। তো সেই লঙ্ঘনের জায়গা থেকে তাদের রায় বাস্তবায়নের জন্য যে নির্দেশনা দিয়েছে তারা আপিল করেছে এবং তাদের আপিলটি সর্বোচ্চ আদালত মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের 1 নম্বর কোর্টে চলমান আছে। অবশ্যই প্রধান বিচারপতি মহোদয় তিনি গ্রাম পুলিশ বাহিনীর এই ঐতিহাসিক রায়টি, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলটি দ্রুতই চূড়ান্ত শুনানি করে আপিলটি খারিজ করে গ্রাম পুলিশের রায়টি বাস্তবায়নের আদেশ দিবেন, এমনটাই আমরা আশা করছি। আপনারা সকলেই রাষ্ট্রের দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের গ্রাম পুলিশ বাহিনীর মাঝে এক শ্রেণীর কিছু আইডিয়া আছে, দেখবেন খেয়াল করে, সেখান থেকে খালি উৎসাহ দেওয়া হয় এবং আক্রমণজনক কিছু বিষয় তারা উপস্থাপন করে যেন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে গ্রাম পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। তবে আমরা সকলেই সচেতন থাকব, কেউ যেন কারো কথায় উৎসাহিত হয়ে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নকে নিয়ে আমরা কোনো ধরনের কেউ খেলা না করতে পারে এবং গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে কেউ যেন
নিজের স্বার্থ হাসিল না করতে পারে। বিষয়টা আপনাদের বরাবরই বলেছি, যে ব্যক্তি গ্রাম পুলিশ বাহিনীর জন্য যে কাজটি করেছে সে কাজটি ভুল প্রমাণ হয়ে তিনি মামলা খেয়ে গেছে। এখন সেই ব্যক্তি যদি গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে লেখালেখি দৌড়ঝাঁপ করে, সেক্ষেত্রে আমাদের বাহিনীর জন্য ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, তার চাকরিটি আছে কি নেই সেটা প্রমাণ হবে তার মামলাগুলো শেষ হওয়ার পরে। তিনি সাময়িক সাসপেন্ডে আছেন। তো এই সাসপেন্ডের যে বিষয়টা আছে, এই বিষয়টা অবজারভেশন করে সে এই বাহিনী নিয়ে কোনো কাজ করতে পারে কিনা, কারণ তার বাহিনীর পদটি নেই। তিনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যই এখন নাই। তো সে চুপ থাকাটা আমাদের বাহিনীর জন্য আমরা মঙ্গল মনে করছি। তার এই বাহিনী নিয়ে যতটুকু কাজ করতে গিয়েছে সে যে ভুল সেটা কিন্তু তার মামলার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে। এখানে আমি অনুরোধ করছি, গ্রাম পুলিশ নিয়ে আপনার কাজ করা দরকার নাই। আপনি যে কোনো জেলায় যান, আপনি গ্রাম পুলিশ সদস্য ছিলেন, আপনি যার কাছে খুশি তার কাছে যেতে পারেন, সমস্যা নেই, আপনার কোনো নিষেধাজ্ঞা আমাদের নাই। তবে আপনার অনুরোধ থাকবে, গ্রাম পুলিশ বাহিনীকে নিয়ে কোনো কাগজপাতি কোথাও জমা আপনি দেবেন না। আপনার যেগুলো দিয়েছেন, যে কাজগুলো করেছেন সেগুলো ভুল ছিল, এটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। তো আপনি আপনার জায়গা থেকে আপনার মামলাগুলো শেষ করার চেষ্টা করেন। আপনি আপনার নিজের মামলার ক্ষেত্রে আপনি মনোযোগী হন। তো গ্রাম পুলিশ নিয়ে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এমন কিছু স্ট্যাটাস বা কথা বলার দরকার নাই। কারণ যদি আপনি গ্রাম পুলিশকে ভালোবেসে থাকেন এবং গ্রাম পুলিশের চাকরিকে লালন করে থাকেন বুকের মাঝে, তাহলে আপনাকে আমি অনুরোধ করব, আপনি গ্রাম পুলিশ নিয়ে কোনো কিছু করেন না। সেটা আমাদের হিতে বিপরীত হচ্ছে এবং যেহেতু রাষ্ট্র বুঝিয়ে দিয়েছে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে, যে কারণে মামলা করে আপনাকে অ্যারেস্ট করিয়েছে। তো রাষ্ট্র যেটা মনে করেছে, রাষ্ট্র তো পাওয়ারফুল, তাই না? তো আমরা তার অধীনস্থ, আমরা তো তাদের নিয়োগ বিধিমালা ফলো করেই আমরা চাকরিটা নিয়েছি। তো আমাদের কাজগুলো হবে সব কিছু আইনের দিকে ফলো করে। আইনের বাইরে কেউ মন গড়া কোনো কথা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে প্রকাশ করবেন না বা প্রচার করবেন না। সেটা করে গ্রাম পুলিশকে বিপদে ফেলবেন না। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে রাতে হঠাৎ করেই আমি এরকমই হঠাৎ করে লাইভে এসেছিলাম, এসে সামান্য কিছু কথাবার্তা বলেছিলাম। সেখান থেকে আমি স্পষ্ট করেছিলাম যে আজকে সকাল 10:30 বা 11:15 মধ্যে আরেকটি আপনাদের আপডেট দেব। সেই আপডেটটা কি, যে অনেকে ছবি দেখে, যে এই যে ছবি অমুক জায়গায় গেছে, এই যে প্রমাণ দৌড়ঝাঁপ করছে, হ্যান ত্যান, এই যে বিভিন্ন বিষয়। আসলে আমার বিভিন্ন দপ্তরে আমাকে যাইতে হবে না, আমার বাহিনীর কাজ বিভিন্ন দপ্তরে নয়। গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যটি আটকে আছে সর্বোচ্চ আদালতে। আর সর্বোচ্চ আদালতের জায়গা থেকে আদালত আমার সাথে বৈষম্যতা বা যে সময় ক্ষেপণটা আদালত আমাকে করছে, আমি তো আদালতের দিকে তাকিয়ে আছি, কারণ আমরা অসহায়। তো আদালত এ পর্যন্ত ডেটের পর ডেট খালি পড়ছেই, আমরা ঘুরছি। আমরা আইন ও বিচার বিভাগের যারা প্রধান আছেন, যারা নিয়ন্ত্রণ করছেন, তাদের কাছে গেলাম, গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়ের কপি দিলাম এবং আমাদের আইনের জায়গা থেকে আমরা যে ভুক্তভোগী দীর্ঘদিন একটা বাহিনী, তার সুবিচার তাদের কাছে আমরা চেয়েছি, তারা কথা দিয়েছেন। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে গরম করার কিছু নেই। আপনাদেরকে সর্বোপরি সবসময় বলেছি, আমরা প্রমাণে বিশ্বাসী, কাজে বিশ্বাসী, গল্পে নয়। আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য হিসেবে এবং আইনের মাধ্যম ছাড়া আপনি ইচ্ছা করলে কোনো কিছু করার ক্ষমতা রাখেন কিনা। যেহেতু আপনি হয়তোবা একজন ইউনিয়ন গ্রাম পুলিশের কমান্ডার, আপনার ওই ইউনিয়নটা প্রশাসনিক যে কার্যক্রমগুলো আছে এবং সময়ে সময়ে বিভিন্ন আদেশ আসে, সেগুলো সহ রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব যেটা লিখিতভাবে আমাকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমাদের পালন করতে হবে যথাক্রমে সবসময়।
সবসময় আমাদের এটা করতে হবে, আমরা করে থাকি। তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের শুধু স্বপ্নের কথাগুলো, বাস্তবায়নের কথাগুলো, সুসংবাদের কথাগুলো, শুধুমাত্র আমরা ফেসবুকে এসে যে কোনো কিছু বললেই সুসংবাদ নিয়ে কথাবার্তা হয়। ভাইজান, সবাই মিলে শব্দটা হলো কি, আমি আপনাকে বলি, এখানে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য তো আমরা যাচ্ছি না ভাই। আমাদের দাবি, গ্রাম পুলিশের দাবি কয়টা? আপনাদের দাবি কয়টা একটু বলবেন ভাই, আপনার দাবি কয়টা? আমার দাবি কিন্তু একটা, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন। মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন, এটাই আমি চাই। আপনাদের চাওয়াটা কি? এবং যাদের কথা বলছেন তারা কোনটা চায়, আপনারা তাদের মতামতগুলো ইতিপূর্বে দেখেছেন এবং জেনেছেন, জেনে বুঝে বলবেন। এখন আসেন আপনার সাথে মিলেমিশে। এখন মিলেমিশে শব্দটা হলো, আমার দাবি একটা, আপনার দাবি ছয়টা। আপনার দাবি যখন ছয়টা, আমি আপনার সাথে তো নাই ভাই, তাহলে মিল হবে কেমনে? আপনার দাবি যদি যে এক দফা হয়ে থাকে, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন হয়ে থাকে, গ্রাম পুলিশ চাকরি জাতীয়করণ হয়ে থাকে, তাহলে আপনার সাথে আমি একমত। আসুন, নিজেদের অধিকার নিজেরা বাস্তবায়ন করি। বিষয়টা যাদের কথা বলছেন, কেন লাল মিয়া তো, তাকে 1 নম্বর বাদী আমি দিয়েছিলাম, সে মামলা থেকে ছিটকে গেল কেন? আইনের বিরুদ্ধে তিনি গেল কেন? এবং যে রাষ্ট্রবিরোধী মামলা তিনি খেলে কেন? আমরা তো সমর্থন করিনি, তুমি এটা করো। সমর্থন করেছিলাম আমরা, কিন্তু না করেছিলাম এই মুহূর্তে এটা করো না। এবং সারা বাংলাদেশের প্রশাসন 8 তারিখে জানিয়ে দিল, তারপরে যে সে যে কাজগুলো করলো সেটা একান্তই তার স্বার্থের জন্য সে এই কাজগুলো করলো, সে ভাইরাল হবে, তাই না? বিষয়টা এমন না। এখন সে যেটা করেছে, এখন তারটা সে চালাক। সে গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হয়ে আদালত থেকে নির্দোষে, নিজ স্বার্থে নির্দোষে খালাস পাক, সেটা আমি দোয়া করি। নির্দোষে খালাস পেয়ে এই যে যতদিন সে বেতন পাবে না, সকল বেতন তাকে 1 টাকা 1 টাকা করে বুঝিয়ে দিতে হবে, 1 টাকাও কম দিতে পারবে না। এবং এ বাহিনীর পোশাক আবার তিনি পরতে পারবে, তখন আমি আমার বুকে তাকে টান দিয়ে নেব। এই মুহূর্তে সে এই পোশাক পরার অধিকার রাখে না। আইন সংবিধান এটা সম্পূর্ণই নিষেধ। বিষয়টি আইনগতভাবে তাদের জানতে বলবেন। বিশেষ করে আইনের বাইরে গিয়ে আপনি কোনো কিছু কি করতে পারবেন? মন গড়া কোনো কিছু করার অধিকার কি আপনি রাখেন ভাই? আমরা রাখি না। কথা কি ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনারা তাদের লাইভে যান, তাদের কথা শুনেন, তাদের সাথে আপনারা কথা বলেন। আমি দায়িত্ব দিলাম আপনাদের সকল গ্রাম পুলিশ সদস্যদের উপর, সম্মানিত গ্রাম পুলিশ ভাই এবং বন্ধুদের উপর, আপনাদের উপর। আপনারা একটা জরিপ করে সিদ্ধান্ত নেন কি করা উচিত। যদি মনে করেন এই আদালতের কাজটি আপনারা পরিচালনা করতে পারবেন, আপনারা যে কোনো টাইমে বলবেন, ওকে আমি এই বাহিনীর
আমি একজন গ্রাম পুলিশ সদস্য, আমি আমার জায়গা থেকে যে যতটুকু করার আমি করার চেষ্টা করব। আপনাদের সঙ্গেই আছি আমি। আপনারা বলবেন কি করতে হবে আমার, আপনারা যে কোনো সিদ্ধান্ত নেন। আমি এই মুহূর্তে বলবেন, আমি কিন্তু কমিটির নেতা চিন্তা করি না। আমি কমিটি বা কোনো কিছু, দেখেন, যদি নেতা হওয়ার চিন্তা করতাম 64 জেলায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির আমরা দিতে পারতাম। সঠিকভাবে মামলা এতদিন পরিচালনা হয়ে যেত। আমি কিন্তু সবসময় অন্যদেরকে প্রাধান্য দিয়ে এসেছি। আমি আমার দায়িত্বর জায়গা থেকে আমি চেষ্টা করে গিয়েছি, সেখানে কেউ থাক বা না থাক, কিন্তু তাদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করার জন্য বারবারই তাদেরকে উৎসাহিত করেছি, নিরুৎসাহিত কাউকে করিনি আমি। এখন দায়িত্ব আপনাদের। আমার দায়িত্ব কি বলেন? আমার দায়িত্ব আমি বলেই দিলাম, যেহেতু সে রাষ্ট্রবিরোধী মামলা খেয়েছে, এখন এটা তার যেভাবেই হোক হয়ে গেছে, এটা তারই ভুগতে হবে। কিন্তু তার দায়ভার তো এই বাহিনী নিতে পারে না। সে এই বাহিনীর সাথে আলোচনা করতে আসবে, এই বাহিনীটাকে একটি মহল দেখিয়ে দেবে, দেখেন রাষ্ট্রবিরোধী অভিযুক্ত যে ব্যক্তি, যে বঙ্গবন্ধু আদর্শের সৈনিক কেন্দ্রীয় কমিটির এই যে বিষয়গুলো যেগুলো সামনে নিয়ে আপনার এই মামলাটি ফাইলিং হয়েছে, 5টা জেলায় 6টা জেলায় এই মামলাগুলো হয়েছে। এই যে মামলাগুলো, এই মামলাগুলো থেকে আপনার নির্দোষে খালাস পেয়ে আসতে হবে, আমার ভাই হয়ে আসতে হবে। কারণ আপনি যে কর্ম করেছেন এই কর্মের জন্য আপনি দায়ী, আমরা না। কারণ আমি উজ্জ্বল খান স্পষ্ট বলেছি, এই মুহূর্তে কোনো আন্দোলন সভা সমাবেশ দরকার নেই। আমাদের আইনে যে কার্যক্রমটি আছে, আমরা সকল মহোদয়ের কাছে যাই, আমাদের কষ্টের কথাগুলো বলি, তারা কি বলে আগে সেগুলা বুঝে শুনে, এবং রাষ্ট্রকে অবশ্যই এই বর্তমান যে পরিস্থিতি সেখানে আমাদের সময় দিতে হবে, আমরা সময় দেব। তো সেই আলোচনার জায়গা থেকে আমরা এখন পর্যন্ত যে কার্যক্রমগুলো করতে পেরেছি, আশা করি সময় মতন কাজ হয়ে যাবে এবং গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে। কারণ বর্তমান উপদেষ্টা মহোদয়গণ সহ রাষ্ট্র পরিচালনার কাজে, রাষ্ট্র সংস্কারের কাজে যারা নিয়োজিত আছেন, সকল মহোদয়গণ খুবই আন্তরিক এবং তারা গ্রাম পুলিশ বাহিনীর এই দুর্দশার কথা তারা জানেন, পূর্বে থেকেই জানেন। তো আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা সকলকে এই মেসেজটাই দিবেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, এবং আইনের জায়গা থেকে সে যে সাসপেন্ডে আছে, সে যে পানিশমেন্টে আছে, 6টি মামলা তার কাঁধে, এই মামলার বিষয়ে, কারণ যখন মামলা খাবে সে অবশ্যই এই বাহিনী থেকে, কারণ এই বাহিনী কিন্তু কারো দায়ভার নেবে না। এই বাহিনীর আপনি যে কর্ম করবেন, কারণ সংবিধানে বলা আছে আমি কাজ না করলে আমার বেতন দেয় না। আর সারা বাংলার গ্রাম পুলিশের জন্য আমাকে নেতা তো রাষ্ট্র আমাকে ওইভাবে নিয়োগ দেয় নাই, দিয়েছে কিন্তু আদালত উজ্জ্বল খানের একটি হলফনামা এফিডেভিট অ্যাকসেপ্ট করে এই বাহিনীর জন্য রায় এনেছে। এখানে উজ্জ্বল খানের একটি আদালতের কপিতে উল্লেখিত আছে, প্রমাণিত উল্লেখিত। তো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা না, আলোচনাটা হলো আমাদের জাতীয়করণ আনতে হবে। জাতীয়করণের জন্য যদি আমার এই জাতীয়করণে এক দফার দাবিতে আমরা একমত হয়ে থাকি, তাহলে যারা রাষ্ট্রবিরোধী মামলা খেয়েছেন, আপনাদের কাছে আমার করজোরে, আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি, যদি গ্রাম পুলিশ বাহিনীকে ভালোবেসে থাকেন, তাহলে আপনারা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে গ্রাম পুলিশ নিয়ে আলোচনা থেকে একটু দূরে থাকবেন। গ্রাম পুলিশ বাহিনী নিয়ে আপনাদের কোনো কাজ করা প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। কারণ আইনগতভাবে আপনি একটি যে পানিশমেন্টের জায়গায় আছেন, আপনি যেখানে যাচ্ছেন, আমাদের বাহিনীর পানিশমেন্টের বিষয়টা কিন্তু উঠে আসছে, আলোচনায় আসছে। তো এটা ব্যাপক আকারে ভাইরাল হওয়ার চাইতে আমাদের এই বাহিনীর স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে আপনার স্বার্থ, কারণ জাতীয়করণ হলে আপনি চেয়েছেন জাতীয়করণ, যদি চেয়েই থাকেন তাহলে
আপনি যে যে উদ্দেশ্যে লাইভ করেছিলেন বা ডেকেছিলেন, যে কারণে আপনাকে রাষ্ট্রবিরোধী মামলা দেওয়া হয়েছে এবং আপনি জেলে গেলেন, তো সেই জাতীয়করণ যখন বাস্তবায়ন হয়ে যাবে, তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল, তখন আপনার মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণ হবে ইনশাল্লাহ। আমি স্টেট মনে করি, এবং সেই রায়ের কপির মাধ্যমেই আপনি আপনার প্রতিটা মামলা থেকে মুক্তি পাবেন, আবার এই বাহিনীতে ফেরত আসবেন, এবং এই বাহিনীর সদস্যরা আপনাকে ফুলের মালা দিয়ে সেদিন অভিনন্দিত করবে। কারণ আপনি এই বাহিনীর দায়িত্ব যদি আইনগতভাবে নাও থাকে, আপনি নিজেই কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করেছেন। আর যে গ্রাম পুলিশ সদস্যরা যদি আপনাকে উৎসাহ দিয়ে থাকে, আপনি তাদের বিষয়গুলো বলবেন। আর যদি আপনি নিজের উৎসাহিত হয়ে থাকেন, সেটার কথাও আপনি বলবেন বা বলেছেন আদালতে। তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে গ্রাম পুলিশ নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া আসা এবং গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে আপনার বলার যে বিষয়গুলো আছে, সেগুলো অবশ্যই আপনার সংক্ষিপ্ত করতে হবে। এটাকে আপনি লং করতে পারবেন না, এবং অতি উৎসাহিতভাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এমন কোনো স্ট্যাটাসে আপনি যাবেন না যে এই স্ট্যাটাসগুলো এই বাহিনীর উপরে অ্যাপেটা নেয়। আপনি নেতৃত্ব দিয়েছেন, দিতে চাচ্ছেন, দিবেন, তাহলে আপনার এই সংগ্রাম পার হয়ে আসতে হবে। আর গ্রাম পুলিশের প্রোগ্রামগুলো আপনি ওইভাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে পোস্ট না করলেও চলবে। আপনি বিভিন্ন জেলায় যাবেন, আপনার মামলাগুলো আছে, এবং বিভিন্ন জেলার গ্রাম পুলিশদের সাথে আপনি মিশবেন, সেটা অন্যরকম। কিন্তু সরাসরি গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের যে কাজের বিষয়টা আসবে, তাহলে আপনার ওই মামলার ক্ষেত্রে আমরা একটু ডিমোশনের দিকে থাকছি, যেটা বিভিন্ন মানে ঊর্ধ্বতন মহল থেকে যে জিনিসগুলো আমরা বারবার ফেস করছি, সেই ফেজের জায়গা থেকে আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি এটা করবেন না। তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল ভাই এবং বন্ধুরা, আপনাদের সাথে আজকে বেশ কিছু কথা বললাম, এবং আপনাদের কমেন্টের যে ধরনগুলো দেখতে পেয়েছি, অনেক ভালো লেগেছে। আপনারা আজকে যারা আছেন শুধুমাত্র জাতীয়করণ চান এমন মানুষরাই আমার লাইভে আছেন সম্ভবত, আর অন্যরা অনেকেই আছে 6 দফা 7 দফা নিয়ে। তো 6 দফা 7 দফা দাবি আমাদের নয়, আমাদের দাবি জাতীয়করণ, 1 দফা 1 দাবি, মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন। কথা ক্লিয়ার? তো যদি এই 1 দফার দাবিতে যারা যারা থাকবেন, তারা সকলেই পাশে থাকবেন। আজকের লাইভটি একটু শেয়ার করে দিবেন, যাতে সকলে দেখতে পারে পরবর্তীতে, এবং সকলের জায়গা থেকে সকলে বুঝতে পারে আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা আইনের ঊর্ধ্বে বা আইনের বাইরে কোনো কাজ করতে পারি না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিশেষ করে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর বিরুদ্ধে যারা আমার লাইভে, আমি স্টেট বলতেছি, যারা লাইভে এসে বাজে ব্যাড কমেন্ট করার চিন্তা ভাবনা নিয়ে ঢুকবেন, দয়া করে বের হয়ে যাবেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। যদি না যান, আমি আজকে লাস্টে একটি ওয়ার্নিং আপনাদের দিচ্ছি, তাহলে আমি আপনার আইডির সাথে ফ্রেন্ডশিপ রাখবো না, এবং আপনার সাথে আমি সরে আসবো। কারণ একটা জিনিসই আমি বলি, আপনার সাথে আমার কোনো লেনদেনের বিষয় না। আমার মনে চেয়েছে আমি লাইভে এসেছি, আমার মনে চেয়েছে আমি কিছু কথা বলছি। তো কারো বাক স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। তো আপনি আইনের বাইরে যদি হয়ে থাকেন, আপনি আইনের বাইরে যদি বারবার কথা বলে থাকেন, অবশ্যই আইনগতভাবে আপনাকে জবাব দিতে হবে। কারণ আপনি আইনের ঊর্ধ্বে নয়। কারণ আদালত রায় দিয়েছে, আদালতেই রাষ্ট্রপক্ষ বা বিরোধী পক্ষ তারা আপিল করেছে, এটা আইনের সংবিধানের নিয়ম অনুসারে। আবার চূড়ান্ত শুনানি হবে সংবিধানের নিয়ম অনুসারে। সেখানে আমাদের যতগুলো যা করণীয় সেটা আমরা করছি। তো আপনারা যারা ফালতু মনোভাব নিয়ে এখানে আসবেন, আমি অনুরোধ করেই বলবো, আপনি আমাকে ফলো দিবেন না, আপনার সময়টা নষ্ট করবেন না। কারণ আপনি বিনা স্বার্থে
যে সার্ভিসটি দিচ্ছেন, আমাকে নিয়ে ভাবছেন, আপনি আমাকে নিয়ে বিভিন্ন কমেন্ট করছেন, কিন্তু আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, কিছু ব্যাড কমেন্টের কারণে আইডির কিছু সমস্যা আসে, কিছু বিষয় আসে। তো আপনি যদি এই ধরনের কমেন্ট করতে থাকেন, তাহলে তো ভাই আমি আমার এই পরিবারে আপনাকে রাখতে পারবো না। কারণ আমার পরিবারে সদস্য হয়ে আপনি থাকতে পারবেন আপনার সুস্থ মস্তিষ্কের সুস্থ পরামর্শ দিয়ে, কিন্তু ভিত্তিহীনভাবে, ভুলভালভাবে গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে উল্টাপাল্টা কোনো কাজ বা উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। কারণ সেই 14 সাল থেকে এই গ্রাম পুলিশের আইডিটি ভালো করে ফলো করে দেখেন যে আমার আইডির যে প্রোফাইল পিকচারটি, সেটা কত সালে এই প্রোফাইলে লাগানো আছে একই পোশাকে। তো আমি আমার এই আইডিতে গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশা নিয়েই কথা বলে থাকি, এবং আমি একজন সদস্য হিসেবে আমি আমার অধিকার, ন্যায্য অধিকার পাওয়ার জন্যই আদালত পর্যন্ত গিয়েছি, এবং আদালতের এখন পর্যন্ত আদালতে ছুটে যাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের সাথে আমাদের কষ্টগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো ক্যাডার নেওয়ার জন্য, দেখেন আমার লাইভে কোথাও কি লেখা আছে যে রিট কমিটির সভাপতি অমুক তমুক, আমি কোনো কমিটি টমিটি বুঝি না ভাই। আমার অধিকারের জন্য আমি ছুটে চলি, আমি সেখানে আমার অধিকারের সাথে যদি আপনার ভাগ্যের উন্নয়ন হয়ে যায় আলহামদুলিল্লাহ, সেখানে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবো, তাছাড়া অন্য কিছুই না। আপনার সাথে আমার কোনো অন্য কোনো লেনদেন বা শত্রুতা কোনো কিছুই নেই। আপনি আপনার মতন চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বিষয়বস্তু জেনে বুঝে যখন কাজ করবেন সেখানে সফলতা আসবে। তবে ধৈর্যের ফল সুমিষ্ট হয়, এমনটাই আমরা ইতিপূর্বে থেকে ছোটো থেকেই আমরা শুনে আসছি। তো আমরা অনেক প্রমাণও দেখেছি। তো আলহামদুলিল্লাহ আমি আশা করি গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন বাস্তবায়ন হবে, গ্রাম পুলিশের কষ্ট দুঃখ লাঘব হবে, এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তারা তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত পাবে। এই আশা ব্যক্ত করেই আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আপনারা যে আপডেটগুলো দেখেছেন সেগুলো হলো গ্রাম পুলিশের যে দাবি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের পর্যন্ত আমরা পৌঁছেছি। এখন বাকি কাজগুলো দপ্তর করবে, তারা করবে। আমরা সে জায়গা থেকেই নিজেদের এলাকা নিরাপদ রাখার জন্য, এলাকার মানুষকে নিরাপদ রাখার জন্য কাজ করে চলেছি। আপনারা কাজ করে অবশ্যই এগিয়ে যাবেন সেই প্রত্যাশাই করছি। রাষ্ট্রের দায়িত্ব পালন করে রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্রের কাছ থেকে আমরা আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত পাব সেই আশাই করছি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম ভাই রেফাজুল ভাই। রায় আমাদের হয়ে গেছে ভাই, কোনো দিন রায় হবেন না যেটা বলেছেন, রায় আমাদের হয়ে গেছে, আমাদের কোনো রায় লাগবে না। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আপিলটি খারিজ চাই, কারণ রাষ্ট্রপক্ষ যে আপিল করেছে তাদের কোনো এভিডেন্স নেই। আমরা মহামান্য হাইকোর্ট থেকে রায় পেয়ে গেছি, আমাদের এখন সে রায়টি বহাল থাকবে, রাষ্ট্রপক্ষের আপিলটি খারিজ হবে, আমরা সেদিকে এগোচ্ছি। তো আমাদের রায়ের প্রয়োজন নেই। আর আপনি আইন বিভাগ এবং আইনের বিষয়গুলো নিয়ে না জেনে কোনো কমেন্ট করেন না ভাই, অনুরোধ করছি আপনাকে। আপনি যদি কোনো আদর্শবান পরিবারের সন্তান হয়ে থাকেন, আপনার কাছে অনুরোধ করছি গ্রাম পুলিশ বাহিনীর বিষয়ে আপনি জেনে বুঝে কথা বলার চেষ্টা করবেন, না জেনে লাইভে কোনো কমেন্ট করেন না। কারণ আপনার প্রতি আমার বিরূপ মন্তব্য হোক সেটা আমি চাই না, কারণ এটা হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসেন মেসেঞ্জারে যত পারেন আপনি কথা বলেন, আপনার যুক্তিগুলো খণ্ডাবো, সেটা আমরা পার্সোনালিভাবে, মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির মেসেঞ্জার গ্রুপ আছে, আপনারা এখানে এসে আলোচনা করবেন। তো
সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র গ্রাম পুলিশের কাজ কষ্ট এবং গ্রাম পুলিশের ন্যায্য অধিকার নিয়ে নিজেদের অভিব্যক্তটা প্রকাশ করবেন। কারো বিরুদ্ধে কেউ কোনো আচরণ করা, কারো বিরুদ্ধে কোনো কথা বলার নয়। তবে আমি আবারও বলছি, লাল মিয়া সহ যারাই রাষ্ট্রবিরোধী মামলা খেয়েছেন তারাও আমার ভাই, তাদের জন্য আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাব। আমরা আমাদের জাতীয়করণ বাস্তবায়ন হয়ে গেলে, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন হয়ে গেলে সবচাইতে বেনিফিট হবেন এরাই, এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরাই, যারা নিজেদের অধিকারের কথা বলে অধিকার চেয়ে তারা রাষ্ট্রবিরোধী মামলা খেয়েছে, এবং তারা উপকৃত হবে। এবং অবশ্যই তাদের উচিত তাদের জায়গা থেকে সংযত থাকা, কারণ সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রকাশ করে এমন কিছু যদি হয়ে যায়, দেখা গেল কি এই বাহিনীর জন্য ভালো করতে যে আমরা বারবারই দেখেছি খারাপই হয়েছে। তো কিছুটা সময় নিজের কাঁধে যে বোঝাগুলো আছে সেগুলো শেষ করতে হবে। আমরা আছি, আমরাও আশা করব যে আইনগতভাবে আপনি নির্দোষী খালাস পাবেন। আপনার আমার অধিকার একসাথে উদযাপন করব সেই বিজয়, ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।